আপনারা যদি ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন পেতে চান তার শর্তটা কি সেটাই যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের কাছে একটু কঠিন বিষয় হয়ে যাবে। সো এই ভিডিওতে আপনারা প্র্যাকটিক্যালি জানতে পারবেন যে ফেসবুক আইডি মনিটাইজেশন করতে কোন কোন শর্তগুলো প্রয়োজন বা কোন কোন ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আপনারা দ্রুত কমপ্লিট করলে ফেসবুক আইডি থেকে একটা আর্নিং করতে পারবেন। সো প্র্যাকটিক্যালি কিন্তু একটা নর্মাল আইডি থেকে ইনকাম করা যাচ্ছে। সো চলুন আমরা দেখবো আজকের ভিডিওতে যে কোন কোন শর্তগুলো আছে যেগুলো আমাদেরকে চেক করা প্রয়োজন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার ফেসবুক আইডি মনিটাইজেশন শর্তটা চেক করতে চান সেটা থেকে আপনাদেরকে যে প্রথম যে ধাপটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে থ্রি ডট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন টার্ন অফ প্রফেশনাল মোড। আমার ক্ষেত্রে অন করা আছে, সেক্ষেত্রে এখানে অফ দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অন থাকবে, আপনারা অন করে নেবেন। কারণ আপনারা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই শর্ত চেক করতে হবে আর ক্রাইটেরিয়া কিন্তু জানতে হবে, এবং মনিটাইজেশনের যে প্রোফাইল রেকমেন্ডেশন বা টার্ন অফ প্রফেশনাল মোড এটা কিন্তু অন করে নিতে হবে। সো এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, কারো ক্ষেত্রে টুলস অপশন থাকবে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো, এখানে আপনাদের ফেসবুক আইডির ফুল যে ওভারভিউটা আছে, মানে প্রফেশনাল মোডের যে ফুল ওভারভিউটা সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন। এখানে দেখেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। সো এই টুলস থেকে আমরা চেক করে নেব আমাদের মনিটাইজেশন আইডির যে আমরা আইডি থেকে মনিটাইজেশন এনেবল করবো সেটা শর্তটি কী। সো এখান থেকে আপনারা এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমত দেখতে পারবেন রিকমেন্ডেবল। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার আইডির যে ভিডিওগুলো আছে সেগুলো সাজেস্টে নিয়ে যাবে। এখানে বলা আছে, আপনারা দেখতে পারবেন এখানে এই যে এখানে দেখতে পারবেন উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল, মানে আপনার ভিডিও এবং আপনার প্রোফাইলটা ফেসবুক টিম যদি নতুন পিপলদের কাছে, নতুন মানুষের কাছে পৌঁছায় তাহলে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে বেশি, ফলোয়ার্স বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে যদি কারো নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনারা এটা ঠিক করে নেবেন যদি ইস্যু থাকে। সো এটা আমরা চেক করে নিলাম। সো লাস্ট অপশনে চলে যাবেন, একদম নিচে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস। আপনাদের কাজ হবে এই প্রোফাইল স্ট্যাটাস এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আবার দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, একটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। সো আমরা যেহেতু আমাদের মনিটাইজ শর্তটা চেক করে নেব, সো আমরা এখান থেকে দ্বিতীয় অপশন এলিজিবল টু মনিটাইজ এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আপনারা একটা দেখতে পারবেন স্টার্স অপশন, একটা হচ্ছে ইনস্টিমার্স। কারো ক্ষেত্রে এখানে অনেক অপশন শো করবে। সো আপনারা একদম নিচে চলে যাবেন ইনস্টিমার্সে। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পারবেন এখানে মেক মানি ফ্রম ইউর ভিডিওস, মানে আমাদের ভিডিও থেকে আমরা আর্নিং করতে পারবো। সকলের ক্ষেত্রে কিন্তু এই লেখাটা থাকবে, তবে এখানে কিছু ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে এবং শর্ত মোতাবেক জানতে হবে। এভাবে আপনারা নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে। এখানে দেখেন 5টা ক্রাইটেরিয়া দিয়েছে। সো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশের মধ্যে বসবাস করতেছেন, থাকতেছেন, সে দেশের মধ্যে ফেসবুক টিম মনিটাইজেশন এনেবল করে দিয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন। আশা করি সকলের দেশে এনেবল আছে, এখানে দেখবেন টিকমার্ক রয়েছে। আরেকটা অপশন সেটা হচ্ছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, মানে আপনি যে কন্টেন্টগুলো ইউজ করতেছেন বা আপলোড করতেছেন সেই কন্টেন্টগুলোর কিছু পলিসি ইস্যু আছে যেগুলো আপনাদেরকে মানতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন থেকে। সেগুলো যদি আপনারা না মানেন তাহলে কিন্তু এখানে আপনাদের টিকমার্ক থাকবে না। আর এই দুইটাতে যদি টিকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনার আইডি থেকে ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশনও পাবেন না। এবং তৃতীয় অপশন সেটা হচ্ছে যে 5000 ফলোয়ার্স। এই ফলোয়ার্সটা অনেকে কী করেন, দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য অন্যের কাছ থেকে কিনে থাকেন, ওয়েবসাইট থেকে কিনে থাকেন। এগুলো কাজ করা যাবে না, কারণ এগুলো থেকে মনিটাইজেশন দেবে না, একদম অরিজিনাল ফলোয়ার্স লাগবে। সেম সিস্টেমে আপনাদেরকে এই যে ওয়াচ টাইমটা এটাও কিন্তু অর্গানিকভাবে পূর্ণ করতে হবে, কোনোভাবেই কেনা যাবে না। এবং লাস্ট অপশন সেটা হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও। যখন 6টা ভিডিও আপলোড করবেন তারপর থেকে দেখতে পারবেন এটা অটোমেটিকলি কি পূর্ণ হয়ে যাবে। সো আমরা প্র্যাকটিক্যালি জানলাম যে যারা এখন পর্যন্ত জানেন না যে মনিটাইজেশন আইডির মানে ফেসবুক আইডির মনিটাইজেশন শর্তগুলো কোনগুলো, এগুলোই কিন্তু শর্ত। যখন এগুলো ফুলভাবে আপনারা সঠিকভাবে নিয়মে পূর্ণ করতে পারবেন তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে ইনস্টিমার্সটা সেট আপ দেবে ফেসবুক টিম। আর ইনস্টিমার্স যখনই সেট আপ দেবে তারপর থেকে কিন্তু আপনাদের কি মনিটাইজেশন এনেবল হয়ে যাবে এবং তারপর থেকে আর্নিং শুরু হয়ে যাবে। সো তার আগে কিন্তু এগুলো পূর্ণ করতে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় লাগবে, অনেক আপনাদের ধৈর্যর পরীক্ষা দিতে হবে। কারণ ওই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আপনারা অনেকেই কী করেন, এই যে ফলোয়ার্সটা ওয়াচ টাইমটা কিনে ফেলেন, করার পর মনিটাইজেশন আবেদন করেন, দেখেন ফেসবুক টিম আপনাদেরকে মনিটাইজেশন দেয় না। সেগুলো ভুল থেকে বিরত থাকবেন, নিয়মিত ভিডিও আপলোড করুন, দেখবেন আপনাদের ভিডিও থেকে এগুলো পূর্ণ হয়ে যাবে। দেন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন জানতে চাইছিলেন যে ফেসবুক আইডির মনিটাইজেশন শর্তগুলো কোনগুলো, কী বা কীভাবে চেক করবেন, তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে। আর যারা জানেন তাদের জন্য আশা করি আপনারা আবার জানতে পারলেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন যদি পেজ থেকে দেখেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে
পেজটাকে ফলো করে ভিডিওগুলো অন্যদের শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।